আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মোমো আর মোমোর সঙ্গে কিন্তু একটা সসের রেসিপি। মোমো তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু তার সঙ্গে যদি স্পেশাল দুইটা সস হয় তাহলে তো আর কথাই নেই, তাই না? বাইরে থেকে কিনে কেন খাবো, নিজের ঘরে যেরকম বানানো মোমোগুলো তৃপ্তি করে খাওয়া যায়, বাজারের কিনাগুলো কিন্তু সেরকম তৃপ্তি পাওয়া যায় না, তাই না? এই তো ঝটপট করে বানিয়ে ফেললাম মোমো। তো আমরা সবাই বানাতে পারি, তাই না? এক একজনের বানানোর ধরন কিন্তু এক এক রকম। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এই মোমোটা সবাই খেয়ে বলেছে অসম্ভব মজা হয়েছে। তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে কিছু টমেটো নিয়েছি, সাথে নিয়েছি কিছু আদা কুচি, সাথে নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি কিছু গোটা রসুন, আর নিব পেঁয়াজ। আচ্ছা, মোমোর মধ্যে যদি ধনিয়া পাতা না দিই তাহলে কি গ্রান আসবে? এই জন্য আমি এখানে বিলেতি ধনিয়া পাতা নিয়েছি কিছু পরিমাণ, একটা কিন্তু গোটা কাঁচামরিচও নিয়েছি, চিকেন নিয়েছি আমি মুরগির বেস্ট পিস একটাই পুরোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারে জারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন সাথে দিয়ে দিব আমি যেই মশলাগুলো দেখিয়েছি সেগুলো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, গোলমরিচ আর টমেটো, সাথে কিন্তু গোটা রসুনও দিয়েছি। সবগুলো উপকরণ কিন্তু ব্লেন্ডারে একসঙ্গে ব্লেন্ড করে নিব। বাস ব্লেন্ডারে কিন্তু দুই একটা ডাক দিলে হয়ে যাবে, মোমোর পুরটা কিন্তু রেডি। দেখেন আমার মোমোর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর সঙ্গে কি কি মিক্সড করব চলুন তাহলে জেনে নিয়ে নিব একটা বাটির মধ্যে কিন্তু দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো, সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচানো। এবার দিয়ে দিব সাথে 1 চিমটি লবণ। এইবার দিয়ে দিব সাথে আমি যে মোমোর পুরটা রেডি করেছি সেটা দিয়ে কিন্তু আর ধনিয়া পাতার সঙ্গে কিন্তু মোমোর পুরটা একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইবার দিয়ে দিব এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর সাথে দিয়ে দিব 1 টুকরো লেবুর রসা চিপে। লেবুটা দিয়ে কিন্তু এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ব্রেড গ্রামস। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড গ্রামস দিয়েছি। দিয়ে কিন্তু সম্পূর্ণ উপকরণ একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে রেডি আমার মোমোর পুরটা। মোমোর পুরটা তো রেডি হয়ে গেছে, চলুন তাহলে এবার ডোটা করে নিই। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটা দিয়ে এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা দিয়ে কিন্তু এখন দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এইভাবে কিন্তু ভালো করে 2-1 মিনিট চটকিয়ে মেখে নিলেই কিন্তু বুঝবেন যে মোমোর আপনার কতটা পারফেক্ট হবে। হাতের মুঠোয় কিন্তু একটু দলাটে হলে বুঝবেন যে মেশানো হয়ে গেছে। এইবার কিন্তু আপনি একটু ধাপে ধাপে পানি দিবেন। আমি এখানে 1 কাপেরও একটু কম পানি দিয়েছি। কিন্তু আবারও ভালো করে চটকিয়ে ডোটা মেখে নিতে হবে। ভালো করে চটকিয়ে মেখে কিন্তু আমি এক সাইডে ডোটা রেখে দিয়েছি। এইবার আমি মোমোর ভিতরে দেওয়ার জন্য যে পুরটা করেছি সেটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন এটা রসুন কুচি করে কিন্তু আমি রান্নার রেগুলার যে তেলটা থাকে ওটার মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই রসুন কুচিগুলো উঠিয়ে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে চটকিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফুডটা সম্পূর্ণ নিজে থেকেই রেডি করেছি, কারো রেসিপি ফলো করে কিন্তু আমি করিনি। আমার থেকে মনে হয় যে এইভাবে যদি মোমোর ফুডটা রেডি করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোমোর ভাজটা কিভাবে দিচ্ছি। তার জন্য কিন্তু আমার প্রথমে ছোট ছোট করে কয়েকটা গোল রুটি বানাতে হবে। তো আমি এইভাবে বেশ কয়েকটা ছোট ছোট করে গোল রুটি বানিয়ে নিয়েছি। সামনে আর পিছনে দোনো সাইডটা কিন্তু একসাথে করে একটা একটা করে কুচি করে নিতে হবে। দেখেন আমি কিভাবে এই কুচিগুলো করে নিচ্ছি। এইভাবে কিন্তু সামনে আর পিছনে করে কুচি করে একটু চাপ দিলেই কিন্তু আপনার মোমোটা রেডি হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো মোমো একটা একটা করে বানিয়ে ফেলেছি। দেখেন আমার মোমোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা বানিয়ে আমি এইভাবে ভাপে দিয়েছি। মোমোর ফুডটা যদি টেস্ট হয় তাহলে কিন্তু ওই মোমোটা খেতে ভীষণ ভালোই লাগে, তাই না? তো দেখেন আমার মাশাআল্লাহ মোমোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন একটা একটা করে সবগুলো নামিয়ে ফেলবো। মোমোগুলো কিন্তু আমার নামানো হয়ে গিয়েছে।
গুলোকে আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো ভাপে দিয়েছি, দিয়ে আমি কিন্তু মোমোগুলো নামিয়ে ফেলেছি। গুলো তো ভাপে দেওয়া দেখানো সম্ভব না, এই জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ভাপে দিয়ে নামিয়ে ফেলেছি। আর এই মোমোটা খাওয়ার জন্য আমি 2টা সস বাসায় রেডি করেছি। লাল কালারের যে চিলি ফ্লেক্স সসটা, ওটা কিন্তু আমি রেসিপি দিয়ে দিয়েছি। আরেকটা সসের রেসিপি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। বিশ্বাস করেন এই 2টা সস দিয়ে খেলে কিন্তু মোমোটা এত মজা লেগেছে। কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার এই মোমোগুলো বানিয়ে খাবেন, বিশ্বাস করেন আপনাদের থেকে এত টেস্টি লাগবে। আমি এখানে কিন্তু দিয়ে 2টা টমেটো দিয়েছি, সাথে দিয়েছি ধনিয়া পাতা, সাথে দিয়ে দিয়েছি গোটা একটা রসুন। আমি এখানে এইভাবে কোয়াগুলো ছিলে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে কিন্তু ব্লেন্ডারে 2-1টা ডাক দিলেই কিন্তু হয়ে যাবে মোমোর জন্য পারফেক্ট একটা সস। আসলে এই সসটা দিয়ে আপনারা যখন বিরিয়ানি, খিচুড়ি যে কিছুর সাথে খাবেন, আপনাদের থেকে বিশ্বাস করেন অসম্ভব মজা লাগবে। তো আপনারা অবশ্যই এই সসটা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সাথে কিন্তু এই রেড কালারের চিলি ফ্লেক্সের সসটা কিন্তু এটাও ভীষণ মজা হয়েছে। তো এই 2টা সসই কিন্তু আমি বাসায় বানিয়েছি মোমো খাওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মোমো বানানোর ভিডিওটা অনেক বড়ই করে ফেললাম। সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আর শাহজাদি ব্লগসের পাশে থাকবেন। আর আমার রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু বাসায় এই সসগুলো ট্রাই করবেন মোমো খাওয়ার জন্য। অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।